একটা হচ্ছে আমাদের মুসালদম কবুতর, আর এইখানে আরেকটা যে কবুতর বসে আছে এটা আমার কবুতর না। অনেকে চায় তাদের বাসায় প্রচুর বাইরের কবুতর আসুক, আমি কিন্তু ভাই একেবারেই চাই না, কিন্তু আমার বাসাতেই শুধু কোথা থেকে যেন বাইরের কবুতর এসে পড়ে। এইদিকে আমাদের এই লাল সুল্লি কবুতরটা বারবার নিজের বাচ্চাকে নিজেই খেয়ে ফেলে। বাচ্চা এখনো বড়ই হইলো না, সে ডিম পাড়ার জন্য রেডি হয়ে গেছে। আমাদের পেঙ্গুইন কবুতরটা কিন্তু এখন মোটামুটি উড়া শুরু করছে। এই বাচ্চাটার একটা পা ছোট আর একটা পা বড়, আপনারা পায়ের দিকে ভালো করে খেয়াল করে দেখেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, এখন বিকাল বেলা, সকালবেলা হালকা পাতলা বৃষ্টি ছিল, যে কারণে সকালবেলা ভিডিও করতে পারিনি। আর এইদিকে বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির কারণে আমরা আসলে আমাদের কবুতরগুলো ছাড়তে পারিনি। আর রাজশাহীর কবুতরগুলো না ছাড়লে কিন্তু দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আর আজকে ছাদ ঝাড়ু দেওয়াইলাম, ছাদ ঝাড়ু দেওয়ানোর পরে এই মাত্র কবুতরগুলাকে ছাড়লাম। আর রাজশাহীর কবুতর ছাড়লে অনেক ভালো থাকে, এদের ওষুধপত্র কম লাগে। খুব ওষুধপত্র কম লাগে বলতে আসলে এদের অসুখ বিসুখ খুব কম হয় যদি রেগুলার ছাড়া হয়। হ্যাঁ, আর কবুতরের যে কোনো কবুতরের খাবারে যখন আপনার প্রবলেম হবে তখনই কিন্তু অসুখ বিসুখ হবে। আপনি যদি সঠিকভাবে কবুতরকে খাবার দেন, খুব সহজে কিন্তু কবুতর অসুস্থ হবে না। সঠিকভাবে বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে কবুতরের যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা অবশ্যই পরিপুষ্ট খাবার হতে হবে, খাবারটার মান ভালো থাকতে হবে, খাবারটা শুকনা থাকতে হবে, তাহলেই মনে করেন কবুতরগুলা ভালো থাকবে। আর এইদিকে আমাদের গররা নটটা নতুন করে আমাদের এই সবুজ গলা মাদিটার সাথে জোড়া নিছে। আসলে আমি রাজশাহীর কবুতরগুলোকে লাগানোর জন্য ওদের সাথে বেশ কিছু মাদি রাইখা দিছি, কারণ মাদি না দেওয়ার কারণে বেশ কিছু কবুতর চলে গেছে। আর এই কবুতরগুলো মোটামুটি ঘরে এখন লেগে গেছে, যেহেতু ঘরে লেগে গেছে তাই আসলে আমি চিন্তা করতেছি যে আরো শক্তভাবেই লাগুক, কোনো কবুতর যেন আর না হারাতে হয়। তবে আমি ফার্স্টের দিকে কোনো মাদি দেই নাই, এবং মাদি ছাড়াই ওদেরকে আসলে ওদের ঘরের প্রতি টানটা কেমন হয় সেটা দেখছি। আর আপনারা সবাই তো এই কবুতরটার ব্যাপারে জানেন, ওর নিজের বাসার প্রতি একটুও টান নাই, কিন্তু পাশের বাড়ির প্রতি তার খুব টান। কিন্তু পাশের বাড়ির প্রতি তার টান থেকে আসলে লাভ নাই, কারণ ওই বাসায় আর সে যেতে পারবে না ইনশাল্লাহ। আর এইদিকে আমার বামে এই মুহূর্তে দুইটা কবুতর দেখতেছেন, একটা হচ্ছে আমাদের মুসালদম কবুতর, আর এইখানে আরেকটা যে কবুতর বসে আছে এটা আমার কবুতর না, এটা কিছুক্ষণ আগে কোথা থেকে আইসা যেন বামে আইসা বসছে। আমি কবুতর ছাড়লে ভাই মহা একটা বিপদ, কবুতর ছাড়া মাত্রই আমার বাসায় একটা না একটা কবুতর আইসাই পড়ে। অনেকে চায় তাদের বাসায় প্রচুর বাইরের কবুতর আসুক, আমি কিন্তু ভাই একেবারেই চাই না, কিন্তু আমার বাসাতেই শুধু কোথা থেকে যেন বাইরের কবুতর এসে পড়ে। আর আমাদের সিলভার নর কবুতরটার একটু ঠান্ডা লাগছে। সাধারণত আমার কবুতরের ঠান্ডা লাগলে আমি প্রথমে হামদারদের আলিসা খাওয়াই, এবং অলরেডি আমি আমার এই কবুতরটাকে হামদারদের আলিসা খাওয়াই দিছি। আর আপনারা যদি আমার কবুতরগুলোকে কিভাবে সুস্থ করি সেটা জানতে চান, তাহলে এই বিষয়ে আমি একটা বই লিখছি, সেই বইটা থেকে আপনারা জানতে পারবেন। এবং সেই বইটা যদি আপনারা কিনতে চান তাহলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন সেই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ একদিন আলিসা দেওয়ার পরে ও সুস্থ হয়ে গেছে, কিন্তু আলিসা ওষুধটা আমি আমার কবুতরের ক্ষেত্রে মিনিমাম একদম কম করে হলেও 5 দিন কন্টিনিউ করি। আবার অনেক ক্ষেত্রে আরো বেশিও করা লাগে, কিন্তু ভাই বেশি করলেও কোনো সমস্যা হয় না। আলিসা আসলে এমন একটা ওষুধ যে ওষুধের কোনো সাইড ইফেক্ট নাই। আর এইদিকে আমাদের এই লাল সুল্লি কবুতরটা বারবার নিজের বাচ্চাকে নিজেই খেয়ে ফেলে। একটা কবুতর যে কিভাবে তার নিজের বাচ্চাকে খায় চলেন আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন আপনারা এখন যে বাচ্চা কবুতরটা দেখতেছেন, এইটা কিন্তু লাল সুল্লি কবুতরের বাচ্চা। ও ওর নিজের বাচ্চাকে একেবারে কিভাবে খায় ফেলছে দেখছেন, এমন ভাবে খাইছে ওর শরীরের একটা পশমও রাখে নাই। ওই কবুতরটার সমস্যা হচ্ছে ওই কবুতরটা ওর বাচ্চা ফুটলে ওই বাচ্চার পশম খেয়ে ফেলে। এখন বাচ্চাটা মোটামুটি বড় হয়েছে, এর জন্য আমি ওই কবুতরটাকে সরাই ফেলছি যেন ওর বাবাই ওকে খাওয়ায় বড় করে। আর আরেকটা বাচ্চা ছিল, ওই সাথের বাচ্চাটাকে এমন ভাবে পশম খাইছে যে খাওয়ার ফলে মনে করেন একদম খালি করে ফেলছে গা, এবং এক পর্যায়ে ওই কবুতরটা ঠান্ডা লেগে মারা গেছে। তো এই কারণে আমি ওকে সরাই দিছি। আমি কিন্তু গ্রিডও দিয়ে রাখছি, এই যে দেখেন এখানে গ্রিড দেওয়া, ওদেরকে পর্যাপ্ত পরিমাণে গ্রিড দিয়ে রাখছি, তারপরেও মনে করেন ওরা এই কাজ করে। এখন তো আমার তো কিছু করার নাই, তাই এখন বাচ্চাটা যদিও রিস্কের উপরে আছে, তারপরেও আমি বাচ্চাটাকে এভাবে রাখছি। এখন আল্লাহ আল্লাহ করে যদি বাচ্চাটা ঠিকঠাক মতো বড় করতে পারি। এর আগের বারও এই কাজ করছে, এবারও এই কাজ করতেছে। আর এইদিকে দেখেন আগের বাচ্চা এখনো বড়ই হইলো না, সে ডিম পাড়ার জন্য রেডি হয়ে গেছে। কবুতর যখন এইভাবে আগের বাচ্চা না বড় করে ডিম পেড়ে দেয়, ওর কিন্তু যেই বাচ্চাটা ওর আগে হয়েছিল ওই বাচ্চাটা কিন্তু তখন আর সুস্থ সবল ভাবে বড় হয় না। তো কবুতর সুস্থ সবল ভাবে বড় করতে হলে অবশ্যই একটু সময় নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু এখন এই কবুতরগুলোর আর বাচ্চা করতে চাচ্ছি না। আমি অলরেডি ওদের 2 বার বাচ্চা করছি, যেহেতু 2 বার বাচ্চা করে ফেলছি আমার আর কোনো বাচ্চা করার আসলে এই কবুতরের আগ্রহ নাই।
এই হচ্ছে ওদের বাচ্চাটা। বাচ্চাটা আরেকটু বড় হয়ে গেলে ইনশাল্লাহ আমি ওদেরকে এখান থেকে সরায় ফেলবো। হ্যাঁ, ওদেরকে নিয়ে মাদিটাকে সরায় ফেলবো। বাবা যখন বাচ্চাকে একা খাওয়াতে পারবে তখন বাবা ইনশাল্লাহ বাচ্চাটাকে বড় করবে, আর মাটাকে আমি বাইরে নিয়ে যাব। কারণ ওর মাটা কিন্তু আমার পাল্লার কবুতর, ঠিক আছে? আর পাল্লার কবুতর দিয়ে বেশি দিন বাচ্চা করলে তো হবে না ভাই, কারণ খুব শিগগিরই এদেরকে বাইরে নিয়ে যেতে হবে, উড়াইতে হবে, তারপরে আবার পাল্লা দিতে হবে। আর আপনারা কম বেশি সবাই জানেন আমি এখন শুধুমাত্র আমার পাল্লার কবুতর দিয়ে বাচ্চা করি, এছাড়া অন্য কোনো কবুতর দিয়ে কিন্তু আমি বাচ্চা করি না। আর এইদিকে আমাদের পেঙ্গুইন কবুতরটা কিন্তু এখন মোটামুটি উড়া শুরু করছে। ওকে প্রথম দিন ছাড়ার পরে আমি ভয়ই পেয়ে গেছিলাম যে ও আসলে চলে না যায়, কিন্তু মাশাল্লাহ ও চলে যায় নাই। ও আবার সুন্দর মতো বাসায় নেমে আসছে। প্রথম দিন হালকা পাতলা উঠছে, এখন ছাড়া মাত্রই মোটামুটি হাফ পিনে যায়, যে আবার নিচে আসে। আমার এই কবুতরটাকে পাল্লা দেওয়ার কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা আছে হচ্ছে যে এই কবুতরটাকে বাইরে ছেড়ে রাখবো। ওকে দেখতেই তো অনেক আসলে কিউট লাগে। বাবা আমাদের মাখরামাদিটা উপরে ওঠার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। আর মাখরামাদিটা পাখা ছোট করে রাখছি, কারণ পাখা বড় করে রাখলে এগুলো যদি কোনোভাবে আমার ছাদের এই কার্নিশে একবার উঠতে পারে, ঠিক আছে, বাউন্ডারিতে উঠলেই তারা নিচের দিকে লাফ দেওয়ার চেষ্টা করে। এই কারণেই যেই কবুতরগুলো আমার বাসায় নতুন লাগাইতেছি এই কবুতরগুলোর পাখা আমি একদম ছোট করে রাখি। হ্যাঁ, আমাদের গলা কষা মাদিটা সামনে যেটা সেটা না, পেছনে দেখেন লুকাইছে। আমাকে দেখে কি লজ্জা পাইছে, ও বাবা এত লজ্জা কিসের ওর আমি বুঝলাম না। এখনো এমন ভাবে লুকাইছে যে আমি ওকে দেখাইতেই পারতেছি না। এই হচ্ছে আমাদের গলা কষা মাদিটা, দেখছেন? তো আমি আসলে গলা কষা মাদিটাকে আমাদের বাচ্চা কবুতরের ধাপড়িতে নিয়ে আসছি, কারণ ও নিজেই ছোট কবুতর, এবং ছোট কবুতর হওয়ার কারণে ও অন্য কবুতরের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না। আর আমার তো এই বাচ্চাটার জন্য খুব কষ্ট লাগে, কিন্তু কষ্ট লেগে আসলে কিছু করার নাই। কারণ হচ্ছে এই বাচ্চাটার একটা পা ছোট আর একটা পা বড়। আপনারা পায়ের দিকে ভালো করে খেয়াল করে দেখেন, ও কিন্তু নিচে পাই দিতে পারতেছে না, আর একটা পা ও দেখেন ঠিক মতো ও নিচে দিয়ে রাখছে। আসলে এই কবুতরটা জন্মগত ভাবেই ওর একটা পা ছোট আর একটা পা বড়, যেটা আমি কোনোভাবে আসলে, আমি যখন ওর বয়স কম ছিল আমি তখন মনে করতাম ওর মনে হয় অসুখ বিসুখ হয়েছে বা ওর পায়ে কোনো সমস্যা, আমি বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াইছি। কিন্তু ওর বয়স যত বাড়তে থাকলো আমি তত বুঝতে পারলাম যে ওর পা আসলে ছোট বড়, এইটা আসলে জন্মগত সমস্যা, এটা আসলে ঠিক হবে না। আর এইদিকে মোটামুটি আমার বাসা সিলভার কবুতর গুলো খুব সুন্দর হয়ে গেছে। আমার বাসায় মোটামুটি একটা দুইটা, তারপর হচ্ছে তিনটা চারটা পাঁচটা, তারপর হচ্ছে এই কোনো একটা ছয়টা, প্রায় ছয়টা সিলভার কবুতরের বাচ্চা হয়ে গেছে। আর সিলভার কবুতর গুলো আসলে বয়স যত বাড়বে তত গায়ের রং সুন্দর হবে। হ্যাঁ, এগুলো এখনো 1 দশক হয় নাই, যখন 2 দশকে যাবে তখন কবুতর গুলার গায়ের কালার সুন্দর হবে। আপনারা যারা অনেকদিন ধরে আমার ভিডিও দেখেন তাদের মনে থাকার কথা, এই কবুতর গুলার যখন বয়স কম ছিল এই কবুতর গুলা দেখতে আরো বেশি খারাপ ছিল। বয়স বাড়ার সাথে সাথে মাশাআল্লাহ কবুতর গুলো সুন্দর হয়েছে। আর এই যে আমাদের এই সবজি কবুতরটা, যে কবুতরটা হারায় গেছিল তারপর আবার বাসায় ফেরত আসছে, এই কবুতরটা কিন্তু চোখ উঠা নিয়ে বাড়ি ফিরে আসছিল। আপনারা যারা ওই ভিডিওটা দেখছিলেন তারা জানেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমি 2 দিন ট্রিটমেন্ট করার পরেই ও একদম সুস্থ হয়ে গেছে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।